নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে সুজি দিয়ে দারুণ টেস্টি জালিদার নরম তুলতুলে সুজির রুমালি রুটির রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। খুবই কম সময়ে অল্প উপকরণ নিয়ে কিন্তু ঝটপট সকালের নাস্তায় কিংবা রাতের ডিনারে বানিয়ে নিতে পারবে। তো সবার প্রথমে এই সুজির রুমালি রুটি তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো সুজি নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, স্বাদ অনুযায়ী। খুব বেশি নুনের প্রয়োজন নেই, খুবই অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এবার নুন আর সুজিটা একসাথে ভালো করে মিশিয়ে নেব। নুন আর সুজি একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর তারপর আমি এখানে নিয়ে নিয়েছি হালকা কুসুম গরম জল। এই কুসুম গরম জলটা অল্প অল্প করে দিয়ে সুজিটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে জলের পরিবর্তে দুধটাও ব্যবহার করতে পারো। আমি প্রায় হাফ গ্লাস পরিমাণ জল দিয়ে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা মিক্সার জার নিয়ে নেব। এই মিক্সার জারে সম্পূর্ণ সুজির মিশ্রণটাকে দিয়ে এর একটা কিন্তু মিহি পেস্ট আমরা তৈরি করে নেব। পেস্টটা আমাদের তৈরি করা হয়ে গেছে। পেস্টটা তৈরি করার পর দেখতেই পাচ্ছ পেস্টটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর এই রুমালি রুটি তৈরি করার জন্য কিন্তু এত ঘন ব্যাটার আমাদের লাগবে না, ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করতে হবে। তাই এর মধ্যে আরও হাফ গ্লাস পরিমাণ জল আমি এখানে অ্যাড করব। এই পর্যায়ে কিন্তু গরম জলটা ব্যবহার না করলেও চলবে, ঠান্ডা জল ব্যবহার করলেও হবে। ঠান্ডা মানে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল। তোমরা এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে বুঝতেই পারছো অনেকটাই কিন্তু পাতলা হয়েছে। আর এই রুমালি রুটি তৈরি করার জন্য কিন্তু আমাদের এমন পাতলা ব্যাটারের প্রয়োজন হবে। তারপর এই রুটিগুলোকে অনেক বেশি সফট এবং জালিদার তৈরি করার জন্য আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করছি। বেকিং সোডা নয়, কিন্তু বেকিং পাউডার। এতে করে কিন্তু রুটিটা অনেকটাই সফট হবে, একদম পুরো মুখে দিলে মিলিয়ে যাবে। এটা সম্পূর্ণ অপশনাল। তোমরা চাইলে কিন্তু গরম জল দিয়ে যদি অনেকক্ষণ ফেটিয়ে নাও তাহলেও কিন্তু রুটিটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। পেস্টটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। পেস্টটা রেডি করে নেবার পর সামান্য একটু তেল ব্রাশ করে দিব, খুবই সামান্য। তেলটা ব্রাশ করার পর একটা পরিষ্কার ন্যাকড়া বা কাপড় দিয়ে ভালো করে কিন্তু মুছে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকমের তেল থেকে না যায়। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অল্প অল্প করে ব্যাটার দিয়ে এরপর গোল শেপ করে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, পাতলা করে রুটিটা তৈরি করতে হবে। যেহেতু রুমালি রুটি সুজির, তোমরা দেখে বুঝতেই পারছো রুটিটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওপরটা পুরোপুরি শুকিয়ে যাবে। ব্যাটারটা পুরোপুরি যখন শুকিয়ে যাবে তখন দেখবে তাওয়া থেকে কিন্তু নিজে থেকেই উঠে আসবে, একটুও কিন্তু লেগে যাবে না। এভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটা রুটি তৈরি করে নেব। একদমই পাতলা হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এই 1 কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো রুমালি রুটি তৈরি হয়ে যাবে। তোমরা কিন্তু এই সুজির রুমালি রুটিটা চায়ের সাথে কিংবা যে কোনো তরকারি কিংবা চাটনির সাথেও পরিবেশন করতে পারবে, অসাধারণ লাগবে খেতে। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তোমরা দেখে বুঝতেই পারছো রুটিগুলো কিন্তু অনেকটাই নরম হয়েছে। আর এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরমই থাকবে, শক্ত হয়ে যাবে না।